নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাবো মৌরলা মাছ দিয়ে তেলাকুচো শাক আর আলু বেগুন দিয়ে তরকারি। সেই জন্য দেখুন এই যে আলু আর বেগুন এই যে কেটে নিয়েছি এরকম ভাবে, আর এই তেলাকুচো শাকগুলো এরকম ভাবে কেটে নিচ্ছি। ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ। আর আমি মৌরলা মাছ কেটে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে আর ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এবার আমি জিরে ফোড়ন দেবো। এবার সবজি হলুদ, লবণ, হলুদ আর লবণ নিয়েছি, দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব। এই তেলাকুচো শাকের ফলগুলো দেখেছো কি সুন্দর, এই কুজলি আছে না, কুজলির মতন খাওয়া যায় এই ফল। এগুলো জালি অবস্থা খাওয়া যায়, যখন ছোটো ছোটো হয় তখনই খেতে হয়, নাহলে এখন এগুলো চেটে হয়ে গেছে, পুরো কুজলির মতন দেখাচ্ছিল। ওই তো কুজলির মতনই ভাজা করে খেতে হয় ছোটো অবস্থা। কচি থাকে তখন খেতে হবে, নাহলে এখন খুব ফুলছে। দারুণ লাগবে ফলগুলো দেখতে, মনে হচ্ছে কুজলি। হ্যাঁ এরকম সবজি কষিয়ে নিয়েছি, তেলাকুচো শাক আর আলু আর বেগুন একসঙ্গে মৌরলা মাছ দিয়ে রান্না করব। এবার আমি জল দিয়ে দেবো। দারুণ লাগে শাকটা খেতে, যত চিরাবে তত ভালো লাগবে, ডাটাটা খেতে দারুণ লাগে। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার ভেজে রাখা মৌকি মাছগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার আমি ঢাকাটা খুলে নেব। তেলাকুচোর ডাঁটাগুলো সেদ্ধ যাতে হয়ে যায় তাড়াতাড়ি, ওই জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। হয়ে গেছে, এবার জিরে বাটাটা দিয়ে নামিয়ে নেব। আলুও সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জিরা বাটা দিয়ে দেবো। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। আর ডাটাটা চিবাতে তো দারুণ লাগে। মৌরলা মাছ দিয়ে তেলাকুচো খেতে তো ভালো লাগবেই। এবার আমি নামিয়ে নেব। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।